নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। নিউজ রুম থেকে আমি আহিলি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবর আপনাদের জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠক আজ। যে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, বৈঠকে যোগ দিতে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনিও থাকছেন। ভোটার তালিকা নিয়ে সংশোধন নিয়েই মূল আলোচনা, এমনটাই সম্ভাবনা রয়েছে। প্রায় ৪,৫০০ প্রতিনিধি নিয়ে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুড়ে ভোটার ইস্যুতে মহা বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনারা আরও একবার জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই ভার্চুয়াল বৈঠক ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই করবেন। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনিও থাকবেন। ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দিতে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এবার আপনাদের জানাবো, আজকের এই যে মেগা বৈঠক, সেই মেগা বৈঠক থেকে ঠিক কি কি জিনিস উঠে আসতে পারে তুলে ধরবো আপনাদের সামনে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। এই বৈঠক থেকে কি কি বিষয় উঠে আসবে তৃণমূল সূত্র মারফত যেটা আমি জানতে পারছি, আমরা ভুতুড়ে ভোটার ধরতে নতুন কৌশল তৈরি করে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আর কি তথ্য উঠে আসছে আপনাদের একে একে জানাবো। ভুতুড়ে ভোটার ইস্যুতে যেমন আজ সুর চড়তে পারে এবং একাধিক বার্তা আসতে পারে, ভোটের ভূত ধরার কৌশলে যুক্ত করা হতে পারে আইপ্যাককেও। এর পাশাপাশি আরও যে তথ্য আমরা পাচ্ছি, দলীয় শৃঙ্খলা রক্ষায় বার্তা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা হতে পারে নতুন কোনো কর্মসূচি। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এই বৈঠক, এই মেগা বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুব্রত বক্সী তিনি এখন বক্তব্য রাখছেন। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি এই বৈঠকে থাকবেন, আপনাদের আগেই জানিয়েছিলাম। এই মুহূর্তে বৈঠক, এই মেগা বৈঠক শুরু হয়ে গিয়েছে, যে বৈঠকে ইতিমধ্যে এখন বক্তব্য রাখছেন সুব্রত বক্সী। তৃণমূল কংগ্রেসের মহা বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই বৈঠক, যে বৈঠকের ডাক তিনি দিয়েছিলেন এবং তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ভুতুড়ে ভোটার নিয়ে যে বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডেকেছিলেন, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেননি এবং সেই দিনই ঘোষণা করা হয়েছিল আজকের কথা, যে আজ একটি বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি করবেন। এবং তারপরই একে একে আরও তথ্য আসতে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহা বৈঠক নিয়ে। যে খবর আমরা পাচ্ছি, এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উপস্থিত রয়েছেন সুব্রত বক্সী এবং তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। কি কি বিষয় এই বৈঠক থেকে উঠে আসতে পারে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভূত ধরার কৌশলে যুক্ত হতে পারে আইপ্যাক। কোর কমিটির বৈঠকে অভিষেকের না থাকার ব্যাখ্যা দিলেন সুব্রত বক্সী। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, এই বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনাদের বলছিলাম সুব্রত বক্সী তিনি বক্তব্য রাখছেন। কোর কমিটির যে বৈঠক 27শে ফেব্রুয়ারি হয়েছিল, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গড়হাজির ছিলেন এবং কেন তিনি ওই বৈঠকে ছিলেন না তার ব্যাখ্যা দিলেন সুব্রত বক্সী। আরও তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরবো। ব্যক্তিগত কর্মসূচি থাকায় ওই বৈঠকে যোগ দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানালেন সুব্রত বক্সী। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকায় মেগা বৈঠকে তিনি বক্তব্য রাখছেন এবং একে একে যা যা তথ্য আমরা পাচ্ছি সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন কোর কমিটির বৈঠকে ছিলেন না তার ব্যাখ্যা দিলেন সুব্রত বক্সী। ব্যক্তিগত কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জন্যই তিনি এই বৈঠকে যোগ দিতে পারেননি, এমনটাই জানা যাচ্ছে। এই মেগা বৈঠকের দিকে আজ আমাদের নজর রয়েছে। কি কি বিষয় উঠে আসে এই বৈঠক থেকে সেটাই এখন আলোচনার বিষয়, সেই নিয়ে তুঙ্গে এই মুহূর্তে জল্পনা। এবং যে তথ্য আমরা পাচ্ছি, বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে প্রায় ৪,৫০০ প্রতিনিধি রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।